হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব নতুন আলু দিয়ে শোল মাছ ভুনা। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য শুরুতেই কিচেনে এসে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল। তেলটা গরম হতে থাক, এরই মাঝে আমি মেইন উপকরণ শোল মাছ এটাকে ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি হাতের সাহায্যে এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এদিকে তেলটা গরম হয়ে আসছে আর আমার ম্যারিনেট করাও হয়ে গেছে। এখন আমি এক এক করে ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এক ব্যাচ মাছ দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব এটার এক সাইড গোল্ডেন ব্রাউন হওয়ার জন্য। এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। একইভাবে অন্য সাইডটাও ফ্রাই করে ফিরে আসছে। মাছগুলোকে এখন তুলে নিচ্ছি। এটার দুই সাইড ভালোভাবে ফ্রাই করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো একইভাবে বাকি সব মাছগুলো ফ্রাই করে ফিরে আসছি। সবগুলো মাছ আমি ফ্রাই করে তুলে নিয়েছি। এখন একই প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিব আলু। আমি আলুটাকে কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, স্বাদ মতো লবণ। এখন উল্টে পাল্টে এগুলোকে আমি লাল লাল করে ফ্রাই করে নিব। তো ফিরে আসছি এগুলো ফ্রাই হওয়ার পরে। আলুগুলোকে আমি লাল লাল করে ফ্রাই করে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিব। আলুগুলোকে আমি তুলে নিয়ে নিয়েছি। এখন একই প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছু কুচি করা পেঁয়াজ,
পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে নরম করে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে এর থেকে একটা খারাপ গন্ধ আসবে। এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা দূর হয়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পানি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন। হলুদের গুঁড়া 1 টিস্পুন। ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। শুকনো মশলাগুলো দেওয়ার আগে সামান্য পানি দিয়ে নিতে হয়, এতে করে এর কালারটা সুন্দর থাকে। এই মশলাটাকে আমি 2 একবার অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব। তো ফিরে আসছি এটা কষিয়ে নেওয়ার পরে। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব প্রয়োজন মতো পানি। অপেক্ষা করব পানিটা ফুটে আসার জন্য। পানিটা ফুটে উঠেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু। ফ্রাই করে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মাছ। মাছগুলো সব দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি আগে মাছ ম্যারিনেটে আলু ফ্রাইয়ের সময় লবণ দিয়েছি, এটা বুঝে দিয়ে দিতে হবে, তাই আমি সামান্য লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিচ্ছি। তো অপেক্ষা করবে, এটা ভালোভাবে আলুটা সেদ্ধ হবে আর জলটা মাখো মাখো হয়ে আসবে, তার জন্য। ঢাকনাটা তুলে নিচ্ছি। হাতা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের মাছের ঝোলটা মাখো মাখো হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মুখ ফেলে দেইনি, এর থেকে জাল বের হবে না, সুন্দর একটা স্মেল বের হবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো ফিরে আসছি 2 মিনিট পরে। ফিরে এলাম 2 মিনিট পরে। ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের নতুন আলু দিয়ে শোল মাছ ভুনা ডান। তো এখন আমি এটাকে তুলে নিয়ে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক।
সার্ভ করে নিলাম আমরা আমাদের নতুন আলু দিয়ে শোল মাছ ভুনা। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।